আর একটু পরেই সংসদ ভবনের আকাশে দেখা যাবে ড্রোন শো। সেই প্রতীক্ষায় হাজার হাজার মানুষ। সংসদ ভবনের আকাশে ড্রোন শো দেখার জন্য বা ড্রোন শো এর দৃশ্য ক্যাপচার করার জন্য আরও কিছু ড্রোন তোলা হয়েছে জনসাধারণের মধ্য থেকে। এখানে নিউজ রিপোর্টারদের ড্রোন আছে। তো এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ড্রোন শো দেখার জন্য। তো যতটুকু জানতে পেরেছি ঠিক 7টায় এই শোটা শুরু হবে এবং কথা মতো ড্রোন অলরেডি ওঠা শুরু করেছে। সকলের কাঙ্ক্ষিত সেই ড্রোন শো এখন শুরু হতে যাচ্ছে। হাজার হাজার দর্শক এখানে অপেক্ষা করছে এই ড্রোন শো এর মাধ্যমে কী দেখানো হবে। এখানে খাঁচা থেকে পায়রা মুক্ত করে দেওয়া হচ্ছে। এটা দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে সকল ধর্মের মানুষ একসাথে যাতে এই নবীন বর্ষবরণ উদযাপন করতে পারেন এবং সেটাকে একটা শান্তির পায়রা হিসেবে এখানে প্রকাশ করা হয়েছে। এবং বাংলাদেশে 36 জুলাই মানে 5 আগস্ট নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে, এটাকে বোঝানো হয়েছে। জুলাই আগস্টের সেই বীর যোদ্ধা আবু সাইদকে দেখানো হচ্ছে যে বুলেটের সামনে দুহাত পেতে দিয়েছিল, নিজের বুক পেতে দিয়েছিল। এর পাশাপাশি আরও দেখানো হচ্ছে সেই জুলাই আগস্টের আরও একজন যোদ্ধা মীর মুগ্ধ পানি লাগবে পানি, যেটা আমরা সবাই জানি, তারও এখানে প্রতিকৃতি দেখানো হচ্ছে। এগুলোর মাধ্যমে জুলাই আগস্টের সেই স্মৃতি বিচরণ করা হচ্ছে যে কীভাবে বাংলাদেশকে নতুন করে আরেকবার তৈরি করা হয়েছে। এই সেই রিক্সাওয়ালা মামা যিনি জুলাই আগস্টের এই যোদ্ধাদেরকে স্যালুট জানিয়েছিল। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি সেই শাপলা ফুল পদ্ম সেটাকেও দেখানো হয়েছে। এইভাবেই 2600 ড্রোনের মাধ্যমে এই ড্রোন শো হচ্ছে আজকে। 71-এর পর 2024-এর এই গণ আন্দোলন সেইটাকে বুকে ধারণ করার জন্যেই দেখানো হচ্ছে 71-এর পরে 2024-এর এই আন্দোলন। এবং সেই 2024-এর আন্দোলনে তারা জয়লাভ করেছে, আমরা জয়লাভ করেছি এবং বাংলাদেশকে নতুন করে তৈরি করা হয়েছে। প্যালেস্টাইনের জন্য এখানে সবার একাত্মতা প্রকাশ করা এটাকেও দেখানো হয়েছে। এবং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এর মধ্য দিয়ে এই ড্রোন শো আজকের আয়োজন ছিল। তো এই যে বন্ধুত্ব তৈরি হয়েছে চায়না এবং বাংলাদেশের, লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ, এরই মধ্য দিয়ে আজকের এই ড্রোন শো শেষ হচ্ছে। তো এই সম্পর্ক অটুট থাকুক, এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাক, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক। আমরা নতুন এক বাংলাদেশকে দেখছি এবং আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ এবং চায়নার বন্ধুত্বের মধ্য দিয়ে আরও নতুন কিছু হবে। তো এই সর্বশেষ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শেষ করা হচ্ছে।